রাধারানীর নাম করে কি দিয়ে করে? হ্যাঁ, সেই মুরলী দিয়ে শ্যাম বংশী শ্যাম বংশী আমরা সর্বদাই মধুময় বৃন্দাবনে পাগল সেটা মধুময় বৃন্দাবনে সেই রাধারানী আমার গোবিন্দের রূপ দর্শন করে বেলি অবসরে কালে যমুনায় গিয়ে প্রাণবধূ শ্যাম সুন্দরকে দর্শন করে সে ঘরে ফিরে এসেছি। দেখো আমি কথা বলবেন না, কথা বলবেন না। দুপুরবেলাও 4 ঘন্টা আসর করেছি, এখন 4 ঘন্টা নয় 3 ঘন্টা করবো। 12টার সময় তো উঠেছি, এখন কটা বাজে? 2টার উপরে, 3টা পর্যন্ত আছে। 3টা পর্যন্ত আপনাদের সম্মুখে আছি, তো 3টার পরেই আমার পরবর্তী কীর্তন নিয়ে আসবে কুঞ্জমঙ্গলীলা কীর্তন করতে। তো বলতে পারি ভগবানের লীলার কথা 2 ঘন্টা 3 ঘন্টা কীর্তন করে শেষ করা যায়, জনম জনম কীর্তন করে শেষ করা যায় না। রাধে 2 ঘন্টা 3 ঘন্টায় কি করবো? তবে আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা আমরা আস্বাদন করতে পারি। কথা সারা জীবন কীর্তন করলে শেষ হবে, তো কিঞ্চিত মাত্র আমরা আস্বাদন করি। তো আস্বাদনের সময়টুকু ভালো আমরা 3টা পর্যন্ত। আসুন এবার আর বিলম্ব না করে আমরা বৃন্দাবন লীলা প্রবেশ করেছি, সেই বৃন্দাবনের টুকু কিঞ্চিত আমরা আস্বাদন করি। শ্রীরাম মধুময় বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী প্রাণবল্লভ শ্রী গোবিন্দের রূপ দর্শন করে বেলি অবসানে কালে ঘরে ফিরে এসেছে। তাই বৈষ্ণব কবি ভাব দিনের ধ্বনি যমুনায় যাইয়া স্বামীকে হেরিয়া সেজে বসিয়া নিরলা তাকলে একলা সেজে বসিয়া নিরলা তাকলে একলা ওরে ধ্যানে সে মরুপ কানি গো ধ্যানে সে মরুপ কানি ওরে ধ্যানে সে মরুপ কানি গো সত্যি ধ্যানে সে মরুপ কানি সেজে বসে বসে ধ্যান করে
সেজে বসে বসে দিয়ান করে সেজে বসে বসে দিয়ান করে সেজে বসে বসে দিয়ান করে আমার আমার বিনোদিনী সেজে বসে বসে দিয়ান করে ওরে আমার বিনোদিনী বসে বসে দিয়ান করে রাধারানী নিবৃত্তি নির্জনে বসে বসে শিবরূপে ধ্যান করছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তো ললিতা বিশাখার সঙ্গে কোনো বলছে না, রে আজ তোর কি হলো, কারোর সঙ্গে কোনো কথা বলছিস না। সেই যে বেরিয়ে বসে জল থেকে এলি একা একা বসে কিসের ধ্যান করছিস? বলে সখী কি বলবো আজ রূপের কথা, আমি যমুনার জল আনতে গিয়ে প্রাণবধূ শ্যাম সুন্দরের রূপ দর্শন করলাম। সখী আজ কি দেখেছি জানিস? বলে কি দেখেছিস? দেখেছি এই জগতে ব্যাধি যেমন নানা রকম ফাঁদ বাঁধে পশু পাখি ধরার জন্য, তেমনি ভাবে নন্দের নন্দন কালিয়া সোনা একটি রূপের ফাঁদ বেঁধে বসে আছে। সখী রে নন্দের রঘুলালসা পাথিয়া রূপের মালা, নন্দের রঘুলালসা পাথিয়া রূপের মালা, নন্দের রঘুলালসা পাথিয়া রূপের মালা, নন্দের রঘুলালসা পাথিয়া রূপের মালা। সখী ব্যাধসলে কদমের মোলে, ব্যাধসলে কদমের মোলে, সে দাঁড়ায়ে রয়েছে, দাঁড়ায়ে রয়েছে, দাঁড়ায়ে রয়েছে, দাঁড়ায়ে রয়েছে, সখী কদম তলে হেলান দিয়ে দাঁড়ায়ে রয়েছে। কদমের হিমা দিয়ে দাঁড়ায়ে রয়েছে। এই জগতে ব্যাধ, ব্যাধত্বকে চিনেন? ব্যাধ শব্দের অর্থ হচ্ছে শিকারী, যে পশু পাখি শিকার করে। তো নন্দনন্দন কালিয়া সোনা শিকারীর মতো ব্যাধের মতো একটি ফাঁদ বেঁধে দাঁড়িয়েছে, কদম তরুয়া তলে দাঁড়িয়েছে। কি দিয়ে পেতেছে জানিস? দিয়ে হাস্য সুদাসা অঙ্গ ছটায় একটা দানা, দিয়া হাস্য সুদাসা অঙ্গ ছটায় একটা দানা, দিয়ে হাস্য সুদাসা অঙ্গ ছটায় একটা দানা। দিয়া হাস্য সুদাসা অঙ্গ ছটায় একটা দানা। আমার কি বাকি তাহার বলিল, দিয়ে হাস্য সুদাচার দিয়ে একটি রূপের ফাঁদ বেঁধেছে। আর সেই রূপের ফাঁদে আমার আঁকি পাখি পড়েছে, আমার দুটি আঁকি বাঁধা পড়েছে। আর মন হরিণী কি হয়েছে জানিস? মন হরিণী হেন গালে হরিয়া রূপের সাথে, মন হরিণী হেন গালে হরিয়া রূপের সাথে, নদেহ কীর্তি নাই রহিল। বলে সখী প্রথমে দুটি আঁকি পড়লো, তারপর আমার মন তার রূপে বাধা পড়লো, কিন্তু এই শূন্য দেহটা নিয়ে আমি ঘরে ফিরে এসেছি। বলে শূন্য দেহটা ফিরে নিয়ে আসলে কেন? বলে কেন এনেছি জানিস? কারণ এই দেহে ছিল লজ্জা কুলমাদের ভয়, লজ্জা ছিল হেমাগায় বড় বড় সিংহদান, ধর্ম কপট বাধা হয়ে দাঁড়ালো, তারা বাধা হয়ে দাঁড়ালো। আমার লজ্জা কুলমান বাধা হয়ে দাঁড়ালো। এই দেহে ছিল লজ্জা কুলমানের ভয়, যেই লজ্জা কুলমানের ভয় এসে গেল, তখন সে কি করেছে জানিস? দম্ভের শিকল কাঠি বলাইয়া গেল সবাই, না পাইলাম তাহার বিরুদ্ধে, না পাইলাম তাহার বিরুদ্ধে। যেমন দরিদ্র সরে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি,
ছিল, তাই আমি ধৈর্য ধরে বসে আছি। কিন্তু কালিয়ার কটাক্ষ সাবনি মত্ত হাতির মতো তার অঙ্কুশ দ্বারা আমাকে পাগল করে তুলেছে। কালিয়ার কুটিল বানে কলসিল দড়ি টানে, কালিয়া কুটিল বানে কলসি দড়িয়া টানে, জলে উঠিল ভদ্রাঘাত, আদরে উঠিল ভদ্রাঘাত, গজরে উঠিল ভদ্রাঘাত। আদরে উঠিল ভদ্রাঘাত। সখীরে টাকা মাত্র আছে বাকি, তাও বুঝে যায় গো আমার সখী। প্রাণ আছে বাকি, তাও বুঝি যায় রে সখী। বানাইয়া জগরা বলয়ে জগদা আনন্দরা। সখী প্রাণটাই কেবল বাকি ছিল, যে দশা বুঝতে পারছি আমার প্রাণ আর থাকবে না, তাও বুঝে চলে যাবে। এবার বিরাট দর্শন করে বলছে সখী রে আমার কানু সে বিনোদ, সখী রে, ওরে বিনোদ চিকুরে বিনোদ মরিহা, উড়িছে বিনোদ কানু সে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই। চিকুর অর্থাৎ ছোল, বরিহা অর্থ ময়ূর পুচ্ছ। আর কি দেখলাম জানিস? বিনোদ কপালে বিনোদ তিলক, সখীরে বিনোদ কপালে বিনোদ তিলক, দেখলাম বিনোদ বিনোদ সাজে, ওরে বিনোদ ধনে তার বিনোদ মুরগি, সখী বিনোদ ধনে বিনোদ মুরগি, বিনোদ বিনোদ বাজে রে বিনোদ বিনোদ বাজে। বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। আর কি দেখলাম? বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ ধুলি, কোন বিনোদিনী বিনোদ গাতুরি গেছে বিনোদ ফুল, বিনোদ কোটিতে বিনোদ দুতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ সরণে বিনোদ নকুল, বিনোদ বিনোদ বাজে। কলে যদু নাত্য বিনোদ নামর, বিনোদ কদম্ব মনে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া কোন শিব শহীদ জলে। বলে রাধে তুমি কি একা? এই জগতে যে কত বিনোদিনী, সেই বিনোদিনী আর রূপে নয়ন দিয়ে তার সব কিছু লাগিয়েছে। বলে সখী রে আমি গিয়েছিলাম একাকিনী জলবর্ত, একা কুম্ভ কাঙ্কে করি যমুনাতে জলাবরি, সখী জলে রবি করে শ্যামরা, আর ফুলের চুবারি মাঠে ওরে মোহন মরলি হাতে, সখীরে পুনো কানো জলেতে মিশাই, ফুলের চুবারি মাঠে মোহন মরলি হাতে পুনো কানো জলেতে মিশাই। দেখলাম সেই শ্যামনগর জলের ছায়ায় দাঁড়িয়েছি। তো আমি এত কাছে পেয়ে তাকে কি করলাম? আমি কি ছেড়ে দিতে পারি? তাই আমি তাকে ধরার জন্য দুটি কর বাড়ালাম, অনেক কবর বন্ধ করি, দড়ি
ধীরে ধীরে করো বাড়াই করবারাই ধীরে ধীরে দুটি কর বাড়িয়ে দিলাম তাকে ধরার জন্য, কিন্তু জানিস তো কি হলো, কর বাড়াইয়া চাই আরো না দেখিতে পাই। আমি কর বাড়াইয়া যখন তাকে ধরতে গেলাম আর তাকে ধরতে পেলাম না। কর বাড়াইয়া চাই আরো না দেখিতে পাই, আকুল হয়ে জলে দিলাম, আকুল হয়ে জলে নাম, কিন্তু জলে নামলে কি হবে, জলে একটা ঢেউ উঠলো, আর সেই ঢেউ আমার কাল হয়ে দাঁড়িয়েছে। ঢেউ হইল বিষমকাল, হারাইলাম নন্দলাল, কাঁদিয়া কাঁদিয়া আইলাম ঘরে। সখী রে আমি হাসিয়া গেলাম, কাঁদিয়া আইলাম। সখিরে হাসিয়া গেলাম, কাঁদিয়া এলাম। আমি হাসিয়া গেলাম, আরে কাঁদিয়া আইলাম। ওই আমি হাসিয়া গেলাম, কাঁদিয়া এলাম। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি হাসিয়া গেলাম, আরে কাঁদিয়া আইলাম। ওই না কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি হাসিয়া গেলাম, কাঁদিয়া সখী, এলাম। আমি হেসে গিয়েছিলাম কিন্তু কেঁদে কেঁদে আসতে হলো। পদকর্তা জ্ঞান দাস বলছি, রাধে তুমি যাকে ধরার জন্য জলে নেমেছিলে সে তো জলে ছিল না। জ্ঞান দাসেরও বাণী সুরতা বিনতি, মিছামিছি নেমেছিলে জলে। তুমি বুঝিতে না দিলে মায়া, সেই জলে ছিল তারঙ্গ ছায়া, সে ছিল তোমাদেরই তুমি যাকে ধরার জন্য জলে ঝাঁপ দিয়েছিলে সে তো জলে ছিল না, সে ছিল তোমাদের ডালে, আর জলে ছিল তার অঙ্গের যে ছায়া, সেই ছায়াকে ধরতে গিয়েছিল। দাদাই বলছে, সখী রে আমি ভেবেছিলাম সেই প্রেম সরোবরে ঝাঁপ দিয়ে তাকে পেয়ে খুশি হব, সুখী হব, তাই আমি সরোবরে ঝাঁপ দিয়েছিলাম। সখী রে আরে প্রীতি সুখের সাগর জানিয়া, সুখের সাগর জানিয়া ওরে নাইতে নামিলা তাই, সখী রে আমি নাইতে নামিলা ওরে নাহিতে নামিলা সখিরে নাহিতে নামিলা। ওরে নাইয়া উঠিয়া ফিরিয়া সাইতে, ওরে নাহিয়া উঠিয়া ফিরিয়া চাইতে। ওরে লাগিল দুঃখের মায়ের সখী, লাগিল দুঃখের আজ লাগিল দুঃখের মায়ে সখী, লাগিল দুঃখের সেবা নিরমিল প্রেম সরোবর, এবার নিরমিল প্রেম সরোবর। সখী রে নিরমিল তার সখী রে নিরমিল তার ওরে নিরমিল তার নিরমিল তার জল
প্রাণ করে সখী প্রীতি সুখের সাগর জানিয়া নাইতে নামিলাম তাই নাইয়া উঠিয়া ফিরিয়া যাইতে লাগিল দুঃখের ভাই। আমি সুখী হব বলে জাপ দিয়েছিলাম, কিন্তু জাপ দিয়ে পারে উঠতে দুঃখের বাতাস এসে আমার গায়ে লাগলো। কথাবার্তা চন্ডিদাস বলছে, রাধে এই জগতে সুখের আশায় যে আবার গোবিন্দকে ভালোবাসে তার কি হয় জানো? সুখের লাগিয়া যে করে প্রীতি, ওগো দুঃখ যায় তার না। রাধে গো দুঃখ যায় এগো দুঃখ যায় দুঃখ যায় নিজ সন্নিদাসে বলে মানে মাবেলে, চণ্ডীদাস বলে সমানে বাঁধিলে ওরে সুখ দুঃখ দুটো ভাই গো রাধে, সুখ দুঃখ দুটো ভাই। সুখ দুঃখ দুটো পাই গো রে, সুখ দুঃখ দুটি রাধে গোবিন্দকে ভালোবেসে যে সুখী হতে চায় কোনোদিনই সুখী হতে পারে না। এই জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ তাদেরকে দুঃখ দেয়। ভগবান বললেন, আমাকে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ আমি করি তার বংশনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ আমি করি তার সমূলে বিনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের দাস। বলে জগতে কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের এত দুঃখ হয় কেন? বলে না, স্বর্ণকার যেমন ভালো সোনাটাকে কাটি সোনাটাকে পুড়িয়ে চিহ্ন করে চিহ্ন করে নেই, যেটা কাটি সোনা পরীক্ষা করে নেই, তেমনি ভগবান আমার ভক্তকে এই সংসার আমলে বারবার দুঃখ দিয়ে কষ্ট দিয়ে দুঃখ সংসারে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেখে কতটুকু খাঁটি আছে। এই সংসারের অনলে জ্বলতে 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 তুমি যদি ঠিকে রাখতে পারো তুমি ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর সেই দিন ভগবান নিজে বলি কৃপা করে তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবে। তাই রাধারানী বলছে, সখীরে আমার এখানে বয়সে যে দশা করিল আমি জানি না আমার পরিণামে কি হবে। তাই রাধারানী বলছে, সখীরে সখীরে অল্প নাম বয়স শ্যামল সে তনু জরা 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 সখীরে আমার কি জানি কি হবে সখী রে, আমার কি জানি কি হবে হবে পরিণামে। সখীরে পরিণামের কথা আমি জানি না। রাধে আমি জানি না। রাধে এখানে তো কথা কিসে? হ্যাঁ, শুরু থেকে এই জায়গাটায় আর এই জায়গাটায় তো গল্প, মানুষ নেই দুটো আর গল্প দিয়ে করে জমিয়ে দিয়েছে। হ্যাঁ, বাংলা সিনেমাতে চলে যাও, এত কথা বলছো কেন?
হরিনামের কথা হরি বল, হরি বল। আমি জানি না। আরে পরিণামের কথা আমি জানি না। সখিরে জানে আমার কালিয়া সোনা, আমার হরিনামের কথা আমি জানি না। আরে জানে রে আমার কালিয়া সোনা, হরিনামের কথা আমি জানি না। সখিরে আমি যদি নয়া মোদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। সখী রে আমি যদি নয়ন মধ্যে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। সখিরে আমি নয়ন মেলিয়া মেলিয়া দেখি ও সখী রে আমি নয়ন মেলিয়া দেখি সখিরে আমার অন্তরে গোবিন্দ দেখি। আমার অন্তরে গোবিন্দ দেখি। সখিরে আমার অন্তরে গোবিন্দ দেখি। আমার অন্তরে গোবিন্দ দেখি। সখিরে যদি নয়ন দিয়া থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন দিয়া থাকি, অন্তরে গোবিন্দ দেখি। সখিরে আমি যদি যাই পথে ওরে সে মজাই রে সাথে সাথে। ওরে আমি যদি ধরে যাই রে পথে, সে মজায় সাথে সাথে। সখিরে আমার চরণে চরণ টেকাইয়া সখী রে চরণে চরণ টেকাইয়া, আমার চরণে চরণ চরণ টেকাইয়া। আমার চরণে চরণ টেকাইয়া। সখী আমার শ্যাম কানিয়া যাই রে দাইয়া। আমার শ্যাম কালিয়া
দায় রে দাইয়া ভুলে আমায়